কেমন আছেন সবাই? আজকে হচ্ছে একটু মুরগির মাংস রান্না করব কষা কষা করে। তো আমি যেভাবে রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কড়াই গরম হওয়ার পর তেল দিলাম, তেল গরম হওয়ার পরে হচ্ছে বেশ কিছু পেঁয়াজ কুচি দিছি, তারপর 2টা শুকনো মরিচ দিলাম, তারপর দিলাম তেজপাতা, তারপর দিলাম কয়েকটা দারুচিনি, তারপর দিলাম কয়েকটা এলাচি। এখন হচ্ছে আস্ত কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিছি। পেঁয়াজটা রসুনটা একটু ব্রাউন ব্রাউন হইলে এখন হচ্ছে যে একটু জল দিয়ে দিলাম, কারণ হচ্ছে মশলা অ্যাড করব যেন না পড়ে, এর জন্য একটু জল দিয়ে দিছি মশলাটা কষানোর জন্য। দিলাম রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর এখন দিলাম লবণ। এগুলো দেওয়ার পর এখন হচ্ছে যে আমি মশলাটা ভালো করে কষায় নেব কম আঁচে। ঢাকনা দিয়ে দিলাম। তো এটা আর 2-3 মিনিট পরে মশলাটা ভালো করে কষানো হয়েছে, ঢাকনা সরায় নিছি। এখন হচ্ছে যে মাংসগুলা দিয়ে দিছি। মাংসগুলা দিয়া তারপর হচ্ছে যে আমি আবার আরও বেশ কিছুক্ষণ কষায় নেব ভালো করে কম আছে, যেহেতু এটা কষা কষা করে রান্না করব, এর জন্য হচ্ছে যে কম আছে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। মানে আমি এইভাবে করেই করি আর কি। তো এটার বেশ কিছুক্ষণ পর মাংসটা মশলার সাথে ভালো করে কষানো হয়েছে। এখন আমি কিছুটা জল দিয়ে দিছি, জল দিয়ে ঢাকনা দিয়ে দিছিলাম যেন মাংসটা সিদ্ধ হয়। এই তো এটা হচ্ছে যে আর 10 মিনিট পরে আর কি মাংস কষা আমার হয়ে গেছে রেডি। এটা দেখতেও সুন্দর হয়েছিল, খাইতেও ভালো হয়েছে। এই ভিডিও পর্যন্ত, টাটা।